এক শান্ত ও ছোট গ্রামে বাস করত এক ছেলে। নাম ছিল তার রোহন। রোহন ছিল এক দারুণ কল্পনাপ্রবল ছেলে, যার চোখে পৃথিবীর সব সময় নতুন কিছু খুঁজে পেত। তাকে যখন চাঁদের কথা বলতো, তার মুখে একটি দারুণ উচ্ছ্বাস ভরে উঠত। দেখা যেত রোহন বিশ্বাস করত চাঁদে কোনো গোপন রহস্য আছে, কিছু এমন যা সে জানলে তার জীবন বদলে যাবে। এক রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ ছিল, রোহন আকাশের দিকে তাকিয়েছিল। চাঁদটা ছিল একেবারে উজ্জ্বল, কিন্তু তার মাঝে ছিল কিছু অদ্ভুত। রোহন হঠাৎ শুনতে পেল এক মৃদু কণ্ঠে, তা যেন আকাশ থেকে ভেসে আসছে। হঠাৎই মৃদু স্বরে চাঁদ বলে উঠল, রোহন, তুমি কি আমাকে অনুসরণ করতে পারছো? রোহন চমকে উঠল, দেখলো চারপাশে যেন কথা বলছে। সে অবাক হয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? আমি কিভাবে কথা বলবো? আমি চাঁদ, কণ্ঠটি উত্তর দিল। আমি জানি তুমি অনেক কিছু জানার ইচ্ছা রাখো। তুমি যদি আমার সঙ্গে আসো, আমি তোমাকে দেখাবো এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করোনি। তবে তোমাকে আমার সঙ্গে যেতে হবে এবং তোমার সাথে মাত্র 2 মিনিট সময় থাকবে। রোহন খুব দ্রুত সিদ্ধান্ত নিল এবং চাঁদকে বলল, আমি প্রস্তুত। চাঁদটি তখন তার আলোকে রোহনকে একটি অদ্ভুত পথে নিয়ে যেতে শুরু করলো। সেই পথ ছিল মেঘের মধ্যে দিয়ে এবং তাদের আশপাশে ছিল একরকম শান্তি ও রহস্য। রোহন বুঝতে পেরেছিল না সে কোথায় যাচ্ছে, তবে তার মনটা শান্ত ও উৎসাহিত ছিল। পথের মধ্যে দিয়ে রোহন চাঁদের সঙ্গে কথা বলতে থাকলো। চাঁদ, তুমি কি আমাদের পৃথিবীর সম্পর্কে জানো? তুমি কি জানো মানুষ কেন এত অস্থির, কেন তারা সবসময় ছুটে চলে? চাঁদটি বলল, মানুষেরা অনেক কিছু চায়, কিন্তু তারা ভুলে যায় যে তাদের শান্তি ও সুখ তাদের অন্তরেই থাকে। পৃথিবীটা তাদের জন্য উপযুক্ত যদি তারা শুধু নিজেদের মধ্যে শান্তি খুঁজে পায়। কিন্তু এই শান্তি খুঁজে পেতে মাঝে মাঝে তাদের একটুখানি সময় নিতে হয়। চাঁদটি তার আলো দিয়ে রোহনকে একটি জায়গায় নিয়ে এলো যেখানে সমস্ত আকাশ একসাথে মিলিত হচ্ছিল। সেখানে ছিল তারকা ভরা আকাশ, যেখানে রামধনু আকাশে রঙিন ছড়িয়ে পড়েছিল। সেখানে শীতল বাতাস, একটি অসম্ভব সুন্দর ফুল ফুটেছিল যা রোহনকে খুব আকর্ষিত করেছিল। এটা কি? রোহন মুগ্ধ হয়ে তাদের কাছে জিজ্ঞাসা করলো। চাঁদ বলল, এটা আমাদের সেই শান্তির জায়গা। এখানে কিছু অদ্ভুত শান্তি আছে যেগুলো পৃথিবীতে মানুষের হাতে নাগাল নেই। কিন্তু জানো, এটা সবার জন্য নয়। কেবল সেই মানুষ যারা নিজেদের মাঝে একটু শান্তি খুঁজে পায়, যারা মনে করে পৃথিবী আর আকাশ একসাথে। রোহন মনোযোগ দিয়ে শুনছিল, তার চোখে কিছু নতুন ভাবনা ঢুকে যাচ্ছিল। সে অনুভব করছিল পৃথিবীর মানুষেরা ব্যস্ততা, এই সব কিছু যেন আলাদা। যদি তারা কেবল একটু শান্ত থাকতে পারতো, তাহলে হয়তো তারা এই শান্তির জায়গাগুলো খুঁজে পেত। চাঁদটি তখন বলল, তোমার সাথে শুধু 2 মিনিট ছিল, তবে এই সময়ের মধ্যে তুমি যা দেখতে তা তুমি বুঝে নিও। পৃথিবীতে ব্যস্ততার মাঝে কখনো কখনো আমাদের একটু থামতে হয়, একটু দাঁড়িয়ে ভাবতে হয়।
এ কথা বলে চাঁদটি ধীরে ধীরে রোহনকে তার গ্রামে ফিরিয়ে দিল। রোহন ফিরে এসে জানতো তার মনটা অনেক বদলে গেছে। এই 2 মিনিটের যাত্রা তাকে শেখাতে পেরেছে পৃথিবী যতই ব্যস্ত হোক, কিছু সময় থেমে নিজেকে জানতে প্রয়োজন আছে। রোহন সেই রাতে চাঁদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ চাঁদ, তোমার 2 মিনিট আমাকে পৃথিবীর নতুন ভাবে দেখতে শিখিয়েছে। এবং সেই রাতের পর থেকে রোহন জীবনের তাড়াহুড়োর মাঝে কিছু সময় নিয়ে নিজের চিন্তাগুলো নিয়ে ভাবতো। সে জানতো সে 2 মিনিট শান্তি তাকে আরো অনেক কিছু শিখিয়েছে যা সে কখনোই ভাবেনি। এই গল্পের মাধ্যমে রোহন শিখেছিল যে মাঝে মাঝে আমরা পৃথিবী থেকে একটু আলাদা হয়ে নিজেদের মধ্যে শান্তি খুঁজে পেলে তা আমাদের জীবনে দিকে নতুন আলোর পথ দেখায়। ধন্যবাদ।